হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী থেকে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা নিয়োগ লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ নৌবাহিনী থেকে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তিটা 7 মে 2024 সালে প্রকাশ করছে, ঠিক আছে? তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কি কি পদ আছে, সেসব পদের জন্য কি কতজন মানুষ নিচ্ছে, অর্থাৎ পদের সংখ্যা, শিক্ষক যোগ্যতা, তার বয়স কত, তারপর আবেদন কিভাবে করবেন, আবেদন অনলাইন হবে না ডাকযোগে হবে, আবেদন শেষ তারিখ, সব কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। আর আমাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট রয়েছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এতে করে কিন্তু আমার চ্যানেলটা উপকৃত হবে, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করি। এখানে আটটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে বলে রাখা উচিত। সেটা হচ্ছে এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় আবেদন করতে হবে। এসএসসি এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে হবে। ইনফ্যাক্ট এই ভিডিওটার জন্য কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে হবে। অনেক পোস্ট আছে যেখানে অষ্টম শ্রেণী থাকলে কিন্তু ওরা আবেদন করতে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? তো দেখেন, নৌবাহিনী থেকে লেটেস্ট নিবৃত্তি প্রকাশিত হয়েছে, এটা নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে। চলুন আলোচনা শুরু করি। দেখেন, পদের নাম যেটা দিচ্ছে প্রথম, সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী, ভ্যাকেন্সি মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে। এখানে কিন্তু একজন মান নিচ্ছে। শিক্ষক যোগ্যতা হচ্ছে সরকারি অথবা শিক্ষক যোগ্যতা দেখেন কি লিখছে, সরকারি অথবা সরকারি কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাস করতে হবে, ন্যূনতম 4 বছরের কোর্স করতে হবে, ঠিক আছে? তারপর অভিজ্ঞতা হচ্ছে দেখেন দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডের 2 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এখানে বয়স দিছে অনূর্ধ্ব 30 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য। এখানে বয়স হচ্ছে 16/5/2024 পর্যন্ত, ঠিক আছে? নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক, বেতন দিচ্ছে ডিপিও লিড এন্ড নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী, ঠিক আছে? ওদের বেতন কাঠামো অনুযায়ী আমাকে বেতন দিবে। দুই হচ্ছে সহকারী প্রজেক্ট অফিসার, এখানে একজন মান নিচ্ছে। এখানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। এটা এরপরে এখানে বয়সটা সেম, আরগুলো সব সেম থাকবে। 3 নম্বর হচ্ছে প্রজেক্ট সহকারী, সিভিল অথবা মেকানিক্যাল। এখানে দুইটি মান নিচ্ছে, সিভিলে একজন নিচ্ছে, মেকানিক্যালে একজন নিচ্ছে। সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা মেকানিক্যাল অথবা সিভিল পাশ হলে কিন্তু আবেদন করতে পারছে। 30 বছরের অন্তত 30 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য। তো এখানে বেতন সেম, চুক্তিভিত্তিক ভাবে দিবে ওরা। তো 4 নম্বর সুপারভাইজার, এখানে 3জন মান নিচ্ছে। এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে যানবাহন চালক, এখানে কিন্তু একজন মান নিচ্ছে, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবে। 6 নম্বর হচ্ছে নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন মান নিচ্ছে, এখানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে নিরাপত্তা বহর, এখানে 2জন মান নিচ্ছে, এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারতেছেন। তা ফায়ারম্যান পদে নিচ্ছে 2জন মানুষ। এখানে আমরা সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থাতে মৌলিক প্রশিক্ষণ, এখানে হচ্ছে সরকারি অনুমতি, এখানে সেম এসএসসি পাশ হলে আবেদন করতে হবে। আগেরটার শিক্ষাগত যোগ্যতা দিচ্ছে, অভিজ্ঞতা সেম। এরপর কুকের পদে নিচ্ছে 2জন মানুষ, এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে হবে। শ্রমিক ভ্যাকেন্সি ওয়ার্ল্ডের, এখানে নিচ্ছে 30জন মানুষ, অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারছেন। শ্রমিক পদে আবার নিচ্ছে, কিন্তু ফিটার ডিপার্টমেন্টে এখানে 10জন মানুষ নিচ্ছে, অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে হবে। শ্রমিক পদে নিচ্ছে পাইপ ফিটার ডিপার্টমেন্টে 10জন মানুষ নিচ্ছে, এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারছেন। শ্রমিকের মধ্যে আবার শিপ ফিটারে নিচ্ছে 8জন, ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারতেছেন। শ্রমিক পদে নিচ্ছে ইলেকট্রিশিয়ান ভ্যাকেন্সি 15জন মানুষ নিচ্ছে, অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন। আর শ্রমিকের মধ্যে বেশি পেন্টার পদে নিচ্ছে 7জন মানুষ, অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখানে বয়সগুলো সেম, নতুন 20 বছর বিশ্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ক্ষেত্রে বিশ্বযোগ্য। আর এখানে সেম, এটা কিন্তু দৈনিক ভিত্তিক করে নিবে। নিয়োগের ধরন হবে দৈনিক ভিত্তিক, এগুলো হচ্ছে চুক্তি ভিত্তিক। আর এখানে আমরা টাকাটা দিবে আপনার ওই ডিপ্লোমা লিড নিজের দৈনিক ভিত্তিক মজুরি কাঠামো অনুযায়ী, ঠিক আছে? আগের মতন। তো এরপরে হচ্ছে দেখেন, এটা কিন্তু ডাকযোগে আবেদন হবে, ঠিক আছে? এটা কিন্তু টেলিটকের মাধ্যমে হবে না, অনলাইনের মাধ্যমে হবে না, এটা কিন্তু ডাকযোগে আবেদন করতে হবে, অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন হবে। তো দেখেন এখানে 4 নম্বরটা ইম্পর্টেন্ট, এখানে 4 নম্বরের মধ্যে লিখে দিচ্ছে কি কি কাগজপত্র আবেদনের সাথে জমা দিতে হবে, আর ঠিকানাটা আর আবেদনের শেষ তারিখটাও বলছে এখানে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজ ছবি, স্থায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের অথবা মেয়র কাউন্সিলের প্রত্যেক প্রত্যানাগিতব্য জাতীয় সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন যদি থাকে, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রত্যয়নপত্র, ড্রাইভার লাইসেন্স, এই সত্য কপি লাগবে। যানবাহন চালক পদের জন্য ভ্যাকেন্সি এবং সরাসরি কাজে অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রের সমেত সত্যতা কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। উক্ত আবেদন পত্র ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডকিওয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সেনা কান্দন বন্দর, 1410 বন্দর, নারায়ণগঞ্জের এই ঠিকানায় আগামী 16 মে 2024 তারিখে
অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। প্রেরিত আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বারটা উল্লেখ করে দিবেন। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 মে 2024, বুঝতে পারছেন। আর ঠিকানা দিয়েছি এখানে বোল্ড করে দিয়েছে ডাক ইঞ্জিনিয়ার ওয়ার্কস লিমিটেড, এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত। এটা হচ্ছে ঠিকানাটা আমি আমার বলছি, ডাক ওয়ার্কস ইঞ্জিনিয়ার লিমিটেড, সেনাকান্ত বন্দর 1410 বন্দর, নারায়ণগঞ্জ। এটা হচ্ছে ঠিকানা। এই ঠিকানা বরাবর আপনি আবেদনটা করবেন, ঠিক আছে, ডাক যোগে, ঠিক আছে, অথবা কোরিয়ার সার্ভিসে, ঠিক আছে। তো আশা করি নৌবাহিনী থেকে যে নিবৃত্তি প্রকাশ দিয়েছে এটা বিস্তারিত আলোচনা করছি। আমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমাদের প্রশ্নের উত্তর দিতে আমি অবশ্যই চেষ্টা করবো। তো বন্ধুরা, আসলে ভিডিও ভালো আছে, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এতটুকু, পরে ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।